সামনের জন্য আমার পিস্তল ধরছে বুকে, একটু সাউন্ড হবে না, কথা হবে না, কথা বললে গুলি করে দেবো। প্রতিদিন এই জায়গায় দোকান ঝাড়ু দিতে আসি, তা আজকেও ঝাড়ু দিতেছি। ঝাড়ু দিলে এর মধ্যে দুইজন মোটর সাইকেল আসলো, আইসে আমার গা ঘেসে দাঁড়াই আমার কান ধরে টান দিছে। তারপরে শেষে কান ধরে টান, আর সামনের জন্য আমার পিস্তল ধরছে বুকে, কান ধরে টানাটানি করতেছে, একটা ছিঁড়ে নিছে আর একটা কানতেছে। শেষে আমি নিজে একলাই ছিঁড়ে দিছি। কথা বললে গুলি করবো, একটু সাউন্ড হবে না, কথা হবে না, কথা বললে গুলি করে দেবো। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেই বয়তে আমি শিক্ষারও দিনে কিছু বলতে উপায় নেই, আমি হতভম্ব হয়ে গেছি। মানুষজন চুপ ছিল, আর কেউ সে সময় এখানে ছিল না, আমি একা। ওরা চলে যাওয়ার পরে সে অনেক মানুষজন হয়েছে। আজকে আমি বাড়ি রাত্রে 12টা 1 সময় দোকান করে বাসায় যে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাইছি। আমার ওয়াইফ রাস্তায় এসে ঝাড়ু দেবার দোকান ঝাড়ু দেওয়ার সময় একদল ছিনতাইখোর মোটরসাইকেলে আইসে আমার ওয়াইফরে আপনার মোটরসাইকেল একজন নামছে, তার কান থাবাইতে ধরছে, দইয়া কানের দুল নিয়ে গেছে, আর একজন পিস্তল ঠাই ধরছে। এই শোনার পরে আমরা আইসি দোকানে এসে দোকান খুলে ফুটেছে বাই করে দেখি যাওয়া সত্য। এই এলাকায় বহু পোলাপানি অকাম করে, এ করে ও করে, তা আমরা সব কানমান দেই না। তা আজকে সরাসরি যা ঘটছে এটার জন্যই আমি বিচার চাবো।